543টি লোকসভা কেন্দ্রের মধ্যে জয়নগর লোকসভা কেন্দ্র অন্যতম। আর এই জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস থেকে দুবারের জয়ী প্রার্থী প্রতিমা মণ্ডল এবারেও তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়াচ্ছেন। দেখে নেব জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন বিধানসভা অবস্থিত। জয়নগর, গোসাবা, বাসন্তী, কুলতলি, ক্যানিং, পূর্ব ক্যানিং, পশ্চিম মগরাহাট পূর্ব। এই জয়নগর ক্ষমতায় ছিলেন 48% ভোট নিয়ে। পরে 2014 সালে 39%, 2019 সালে 41% অধিক ভোট নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল জয়যুক্ত হন। সাংসদের নাম ঘোষণার পরে পরে দেওয়াল লিখতে ব্যস্ত হয়ে পড়েন কর্মী সমর্থকেরা। তারা আবারও আশাবাদী যে তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হবেন প্রতিমা মণ্ডল। আমাদের জয়নগর কেন্দ্রে মামাটি মানুষের প্রার্থী বিগত দুবারের সাংসদ ছিলেন, এটা তৃতীয়বার। তার বাবা ছিল গোবিন্দ নস্কর, আমরা সবাই জানেন, তারই কন্যা। সমাজসেবায় নিয়োজিত হয়েছেন, একটা ভালো চাকরি ছেড়ে দিয়ে। আমরা এরকম প্রার্থীকে পেয়ে আমরা সত্যি ধন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য তাকেও এই জয়নগর কেন্দ্রে প্রার্থী করার জন্য আমরা খুব উচ্ছ্বসিত। এবং আমরা চাই আগামী ভোটে আরও বেশি ব্যবধানে। বিগত যে 2019 সালের নির্বাচনে, 2019 লোকসভা নির্বাচনে আমরা 3,17,000 ভোটে প্রতিমা মণ্ডলকে জয়ী করেছিলাম। এই ভোটে যেখানে আমরা বলছি যে জনগর্জন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছে যে বাংলা থেকে বহিরাগতদের হটাও এবং যারা সন্ত্রাসী তাদেরকে হটাও, যারা ধর্ম নিরপেক্ষ মানে না, জাতপাতের লড়াই নিয়ে যারা রাজনীতি করতে যায় তাদের বাংলার কোনো স্থান নেই। বাংলার সাধারণ মানুষ তাদেরকে স্থান দেবে না। বাংলা হলো সম্প্রীতির জায়গা। সেই বাংলা থেকে উন্নয়নের স্বার্থে আমরা এবারে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে 42টা আসন দিতে চাই। সেই লক্ষ্যে জয়নগর লোকসভা কেন্দ্রে আমরা নাম করার সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করে দিয়েছি। বেশ, আপনারা কি মনে করছেন প্রতিমা মণ্ডল জয়যুক্ত হবে? একদম, আর আরও বেশি ব্যবধানে, বিগত দিনে যা ছিল তার থেকে বেশি ব্যবধানে আমরা প্রতিমা মণ্ডলকে জয়ী করব। আপনার নাম, পরিচয়? ইকবাল হোসেন, যুক্তি অঞ্চলের যুব সভাপতি।